নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আর এই ব্লগটা জানো তো, আজকে যেটা শেয়ার করব তোমাদের সাথে, তো অনেক দিনের পুরনো ব্লগ বলতে পারো। মানে একটা ব্লগ আমার রেডি করা ছিল, কিন্তু ওটা আমার আপলোড করা হয়নি কোনো কারণত। তো যাই হোক, আজকে ভাবলাম ওই পুরনো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। বেশ খুব একটা পুরনো নয়, দিন 15-20 আগের ব্লগ। তো যাই হোক, সকালবেলা 9:30 এরকম বাজে। এখানে আমার ছোটো বাবা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর গ্রীষ্মের পর এই স্কুলটা ওদের খুলেছে, সেই টাইমের ব্লগ আর কি। যেহেতু ওদের লেটে আর কি গরমের ছুটিটা পরে আর লেট করেই খোলে, তো প্রথম দিন স্কুলে যাচ্ছে। আর এদিকে আমাদের একটু কাজ চলছে নিচেটায়। আর যারা আমার ভিডিও দেখো তারা জানবে এখানটায় আগে কত গাছপালা ছিল। আম গাছ থেকে শুরু করে পেঁপে গাছ, বেগুন গাছ, প্রচুর গাছ ছিল, তুলসী গাছ। তো এখন ওই আমাদের ওদিকটা আর কি ভাড়া দেওয়া হয়েছে, তাদেরই সব কাজকর্ম চলছে আর কি। তো পরে তোমাদেরকে সেগুলো জানাবো আর কি। তো সেই কাজ চলছে বলে সমস্ত গাছ কেটে দেওয়া হয়েছে। আর আমাদের এখানে একটা সেট করা হয়েছে যাতে গাড়িগুলো রোদ না পায়, বৃষ্টিতে না ভেজে, আর বাইকগুলো ঠিকঠাক করে রাখা যায় আর কি। নীল আকাশ, একদম ছেঁড়া ছেঁড়া মেঘ। তো বন্ধুরা, তোমাদেরকে তুলসী মচ্ছবটা দেখালাম, ওখানেই তুলসী মচ্ছবটা রাখা হবে। আর মা মনসার কেউ ওখানে প্রতিষ্ঠা করা হবে নিচেতেই। সেই জন্য আর কি তুলসী মচ্ছবটা এনে রাখা হয়েছে। সেটা এখন হবে না, ওদের কাজ মিটলে তারপর। তো দেখো, এখানে সমস্ত রান্নাঘরে চলে এসেছি, সমস্ত কাটাকাটি রেডি। ওই করলা দিয়ে আর আলু দিয়ে আর বেগুন দিয়ে আর ওই এঁচোড় দেখছো, ওটা দিয়ে একটা তরকারি হবে, চিকেন হবে। আর মায়ের জন্য একটু মাছ আনা হয়েছে, মাছ হবে। তো দাদা বৌদি এসেছে মামাকে দেখতে। তো আগের দিনকে ফোন করে বলেছিল। আমার ভাত অলরেডি বসানো হয়ে গেছে, আমাদের টিফিনও হয়ে গেছে, কারণ সিধু তো সকাল সকাল স্কুলে গেল দেখতে পেলে। আর সেই সাথেই আমাদেরও টিফিনটা হয়ে যায়। এখানে 2টো বাটা মাছ আর কয়েকটা পুঁটি মাছ আনা হয়েছে মায়ের জন্য। আর আমাদের চিকেন হবে। আর এই ভাজাটা করছি, এই ভাজাটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। এঁচোড়ের তরকারি, এঁচোড় চিংড়ি অনেক তো ভাবে খেয়েছো, কিন্তু এটা দারুণ লাগে। আর এখানে দেখো, চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি আর কি রেখেছি। পেঁয়াজ কোচানো হয়ে গেছে। আর এখানে আলুটা ভেজে নিচ্ছি, সিম্পল আর কি। চিকেন আলু দিয়ে পাতলাই আর কি ঝোল হবে। আর প্রচণ্ড গরম, তখনও বৃষ্টি তেমনভাবে শুরুই হয়নি। তো দেখতে পাচ্ছিলে আকাশটা কতটা ক্লিয়ার ছিল। আর এই গরমে চিকেন করলে একটু পাতলা করেই খেতে ভালো লাগে। তো সেই জন্যই আর কি আলু দিয়ে পাতলা করেই ঝোল হবে। তো রান্নাবান্না কমপ্লিট করার পর আমি বসে পড়েছি একটা পার্সেল ওপেন করতে আর কি। অনেক দিন আগে একটা অর্ডার করেছিলাম মিশো থেকে, তো সেটাই এসেছে, একটা ড্রয়ার। তো অনেক দিন ধরেই এটার ইচ্ছা ছিল আমার কেনার, কিন্তু কোনো কারণে যাই হোক অর্ডার করা হয়নি। তো ফাইনালি করে দিয়েছি। আর ছোটোখাটো টুকিটাকি জিনিস রাখার জন্য এটা খুবই ভালো। অনেকের ঘরেই এখন দেখি, শুধুমাত্র মনে হয় আমার ঘরেই ছিল না। তো যাই হোক, নিয়ে নিলাম। আর কালারটা খুব সুন্দর না, পিঙ্ক কালারটাই নিলাম।
তো ফাইনালি ড্রয়ারটা এলো এবং সেট করেও দিল আমার ছেলে অনেক কেরামতি করে। তারপরে আর লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অনেকটা লেট করেই লাঞ্চ হয়েছে। তারপরে লাঞ্চ করে একটু শুয়েছিলাম, তারপরেই বৈকালবেলার দিকটা এসেছিলো মাস্তুতো ননদ আর ওর চা শাশুড়িকে দেখতে। তো ওদের সাথে একটু গল্প করছিলাম চা মিষ্টি দিয়ে। আর কিছু বলার নেই, এই পর্যন্তই রাখলাম আজকের ব্লগটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।